ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে পারে প্রায় 2 কোটি মানুষ, এমনটা ধারণা করছে তেহরান সিটি কর্তৃপক্ষ। আগামী 6 জুলাই তেহরানে হবে এই জানাজা। এছাড়া 4 এবং 5 জুলাই শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হবে তেহরানে। আর 7 এবং 9 জুলাই আরও 2টি শহরে হবে জানাজা। দেশটির আধ্যাত্মিক নগরী মাশহাদে সর্বোচ্চ এই ধর্মীয় নেতাকে দাফন করা হবে 9 জুলাই। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার প্রথম দিনই প্রাণ হারান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ওই হামলায় নিহত হন তার পরিবারের একাধিক সদস্য। ইরানের বিচার বিভাগের প্রধানের তথ্য অনুযায়ী খামেনির মৃত্যুর পর প্রথম 40 দিনে দেশটিতে কোনো শিয়া বিয়ে নিবন্ধিত হয়নি। শোকাতুর ইরানিরা তো বটেই, বিশ্বজুড়ে আগ্রহ ছিল প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা কবে সম্পন্ন হবে তা নিয়ে। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। সরকার ঘোষিত সূচি অনুযায়ী 4 ও 5 জুলাই খামেনি রহমাতুল্লাহি আলাহির মুসাল্লায় জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হবে। 6 জুলাই সোমবার রাজধানী তেহরানে জানাজার নামাজ ও শোকযাত্রা অনুষ্ঠিত হবে। 7 জুলাই মঙ্গলবার পবিত্র কোম নগরীতে জানাজার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষ 9 জুলাই উত্তর পূর্বাঞ্চলে দেশটির অধ্যাসিত নগরী মাশহাদে দাফন করা হবে আলী খামেনিকে। রাষ্ট্রীয় বিজ্ঞপ্তিতে ইরানের জনগণ বিশ্বের স্বাধীন চেতা মানুষ, ইসলামের আদর্শে বিশ্বাসী এবং ইরান প্রেমী সকল ব্যক্তিকে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে শহীদ নেতাকে শেষ বিদায় জানানোর আহ্বান জানানো হয়েছে। এক বিবৃতিতে নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি বিশ্বের বিভিন্ন দেশের প্রয়াত খামেনির সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এরই মধ্যে স্থানীয় প্রশাসন শেষকৃত্যের আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। তেহরান সিটি কর্তৃপক্ষ বলছে বিপুল জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে শুধু তেহরানেই 1.5 থেকে 2 কোটি মানুষ উপস্থিত হতে পারে। বিভিন্ন প্রদেশ থেকে জানাজা অনুষ্ঠানের আয়োজনের জন্য অনুরোধ এসেছে, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত তেহরান সহ 3 শহরে জানাজার পর মাশহাদে সমাহিত হবে শহীদ আলী খামেনি। সবচেয়ে বড় সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে মাশহাদে। পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ ও কাশ্মীর সহ বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষ সেখানে অংশ নেবেন বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম। এটি শিয়া মুসলমানদের ইতিহাসের অন্যতম বৃহত্তম সমাবেশে পরিণত হতে পারে। পাশাপাশি বিভিন্ন মাযহাবের নেতারাও অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। প্রয়াত সর্বোচ্চ নেতার অন্ত্যেষ্টিক্রিয়ার সিদ্ধান্তের দিন দায়িত্বপ্রাপ্ত কমিটি খামেনির পাশাপাশি তার পরিবারের নিহত অন্যান্য সদস্য ডক্টর মিসবাহুল হুদা বাকিরি কানি, সাইয়েদা বুশরা হুসেইনি খামেনি, জাহারা হাদ্দাদ আদেল এবং জাহারা মোহাম্মদী গোলপাইগানি সকলের প্রতি